আমরা আজকে যারা বসে আছি সামনে, আমার সামনে যারা বসে আছেন, আমার সামনে যে ছেলেরা আছে, আমার ডান দিকে যে আহত ছেলেরা আছে, তাদের পরিবারের সদস্যরা আছে। আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের মূল লক্ষ্যটি ছিল যে আমরা গণতান্ত্রিক একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেই সংগ্রামে, সে লড়াইয়ে আমরা বাংলাদেশের সকল মানুষের সঙ্গে কাজ করেছি। আমার কিছু স্মৃতি আছে, ব্যক্তিগত না বলতে হবে না। এই পার্টির সঙ্গে যখন তারা দল করার সিদ্ধান্ত নেয়, সেই সময় তাদের সঙ্গে আমার খুব বেশি পরিচয় ছিল না। কিন্তু যখন সংগ্রাম শুরু হলো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তখন এই পার্টির মন্ত্রী সাহেবের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে, দেখা হয়েছে। আমরা একসাথে কি করে এই আদরকে সফল করা যায়, অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা অশেষ সহমতে আমরা একটা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। তখন কিন্তু আমরা মুক্ত পরিবেশে কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা কিন্তু ঘরে থাকতে পারতাম না। আমাদের হাজার হাজার ছেলে, তারা বাড়ি ছাড়া হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল। আমাদের মানুষেরা গ্রামে গঞ্জে পর্যন্ত তার নিজের বাসায় থাকতে পারত না, খেতে খামারে এবং সেই জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এই সংগ্রামে যেমন আজকে এখানে আহত আছেন, আমি জানি কয়েক হাজার আহত আছেন, তেমনি ভাবে আজকে আমাদের গ্রামে গঞ্জে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া আছে। আমাদের প্রায় 700 মতো বেশি নেতা কর্মী সহ গুম হয়ে গেছে। আমাদের নিহত হয়েছে প্রায় 20,000-এর উপরে। এই একটা আত্মত্যাগ, যুদ্ধ, সংগ্রাম, লড়াই, এর মধ্য দিয়ে কিন্তু আমরা এই জায়গায় আজকে এসে পৌঁছেছি। 5 মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছে যে আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে, কোনো নির্ভয়ে আমরা কথা বলতে পারছি, এটাই আমাদের একটা বড় বিষয়। এখানে এই পার্টির একটা ভূমিকা আছে বড়, এবং আজকে আমি তাদের যে কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলের যারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন, আমাদের মুজিবুর রহমান মন্ত্রী সাহেব এবং ব্যারিস্টার ফুয়াদ সম্পাদক হিসেবে, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার নেত্রী দেশের এবং তাদের পক্ষ থেকে, আমার নেতা যারা তারা